আজকের ভিডিওতে যেই তিনটে প্রশ্ন তোমাদের জন্য রাখছি, এই প্রশ্নগুলো পরীক্ষাতে কিন্তু সম্পূর্ণ আসতে বাধ্য এবং কিন্তু আসেই পরীক্ষাতে। তার জন্য স্পেশালি খুব গুরুত্ব সহকারে তোমাদের একদম আলাদা সেপারেট একটা ভিডিও বানিয়ে দিচ্ছি এটা। আর তোমরা দেখতে পাচ্ছ এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে এবং বিগত বছরগুলিতে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেছে। সুতরাং এগুলো যে আসবে না একদমই বলা যাবে না। আর এগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে, সে সেন্ট্রাল লেভেলে পরীক্ষা হোক বা স্টেট লেভেলে পরীক্ষা হোক, রাজ্য এবং কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নগুলো কিন্তু আসার পুরো 100% সম্ভাবনা কিন্তু আছে। তাহলে চলো তোমাদেরকে এগুলো শিখিয়ে দিই। দেখো, দুটি বাইক একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ও 9 ঘন্টা পর এ ও বি স্থানে পৌঁছায়। বাইক দুটির গতিবেগের অনুপাত কত সেটা আমাদের চাইছে। দেখো, একদম সিম্পল এবং সাদাসাপটাভাবে আমাদের বুঝতে হবে। একদম প্রথম 1 নম্বরেরটাই যদি আমরা হিসেব করে দেখি, দেখো এ বলে একটা জায়গা আমরা ধরবো আর বি বলে একটা জায়গা ধরবো, ঠিক আছে। এবার এ বি এর দিকে রওনা হলো, ঠিক আছে, আবার বি এর দিকে রওনা হলো, আমরা এইটুকু বুঝে গেলাম। এবার বলছে মিলিত হবার পর তারা কোথাও না কোথাও মিলিত হবে। এই যে মিলিত হলো, এখানে এটা মিলিত হলো, এখানে এই জায়গাটা এসে মিলিত হলো। এই যে মিলিত হবার পর, এই যে মিলিত হবার তাদের যে মিলন ঘটলো, মিলিত হবার পর এই এ বি এর জায়গায় পৌঁছাতে মানে এইটুকু সময় কত লাগলো, বি পৌঁছাতে 4 ঘন্টা, মিলিত হবার পর 4 ঘন্টা। আবার এই যে বি আবার এর দিকে এইটুকু আসতে সময় লাগলো কত আমাদের 9 ঘন্টা। বিষয়টা বুঝবে। মিলিত হয়ে যাওয়ার পর এ বি এর দিকে যাচ্ছিল, বি এর দিকে আসছিল, তাদের একটা জায়গায় মিলিত হয়েছে, দেখা হয়ে যাওয়ার পরের হিসেব। এ কী করলো, বি এ পর্যন্ত যেতে 4 ঘন্টা সময় লাগালো, আর বি কী করলো, এই মিলিত হয়ে যাওয়ার পরে এ জায়গায় আসতে 9 ঘন্টা সময় লাগালো। তখন কি করবে, এই যেটা 9 এই সাইডে যেটা চলে আসেন আর এই সাইডে যেটা আসলো, এই বি এর ভ্যালু 4 হবে আর এর ভ্যালু 9 হবে। কী জন্য হবে বলে দিচ্ছি, সমস্ত শর্টকাট নিয়মগুলি তোমরা শিখে নাও। তখন এর ভ্যালু আমরা কি লিখবো, √9, আর বি এর ভ্যালু লিখবো কত, √4। ব্যাস এইটুকু লিখবো, ব্যাস এইটুকু হিসেব। মানে এক কথায় বুঝে নিলে তো আশা করি যে মানে আমারটা বলে দেওয়া থাকলো, যেরকমটা বলে দেওয়া হলো তার ঠিক উল্টো করে দেবে এক কথা। বিষয়টা কি, এর জন্যই আমি দেখালাম, কারণ কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। এটা আমাদের কত 3 হয়ে যাবে, √9 থেকে 3 বেরো জানো, আর √4 থেকে আমাদের 2 বেরো, তাহলে 3:2 হয়ে যাবে আমাদের অ্যান্সার। একদম সিম্পলভাবে এই অঙ্কগুলোকে করে নিলেই হয়ে যায় অ্যান্সার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি অপশানটা আমাদের কিন্তু 100% সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। সেম প্রশ্ন, টাইপ সেম। তারা মিলিত হয়ে যাওয়ার 4 ঘন্টা ও 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি/ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগটা কত আমাদের বের করতে হবে। সিম্পল ফান্ডা হিসাব দেখো, 2 দাগেরটা, যে দুটি স্থান থেকে সেম তুমি এ নাম দাও আর বি নাম দাও, ঠিক আছে। এবার কি হলো, তারা মিলিত, কোনো একটা জায়গায় মিলিত হলো, আসলো মিলিত হলো, এও আসলো মিলিত হলো। মিলিত হয়ে যাওয়ার পর সময় লাগালো কত, এইটুকু, এই যে সময়টা কত লাগালো 4 ঘন্টা, আর এখান থেকে এই আসতে কত 9 ঘন্টা সময় লাগলো। সেমই একই টাইপের অঙ্ক। তাহলে এর আমরা ভ্যালু কীভাবে ধরবো, √9 লিখবো, আর বি এর ভ্যালু কী লিখবো, √4 লিখবো। তাহলে এখান থেকে আমাদের 3 বেরোচ্ছে আর এখান থেকে আমাদের 2 বেরোচ্ছে। এবার বিষয়টা সেটা নয়, বিষয়টা কী বলেছে বলো তো লাস্টে, প্রথম ব্যক্তির গতিবেগ। তাহলে প্রথম ব্যক্তি এটা, তার গতিবেগ কত 3, তাহলে 3 সমান তার রিয়াল ভ্যালু, অরিজিনাল ভ্যালু কত 12। তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ করছে, দ্বিতীয় কত 2, তাহলে 2 সমান কত, তাহলে 3-এর কত গুণ, এটা 4 গুণ, 3 4 12 হয়, তাহলে 2-এর 4 গুণ কত হবে, 8 হবে, 4 2 কত 8, ব্যাস 8 আমাদের কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে। সিম্পল একটা মানে ঐকিক নিয়ম করা। তাহলে দেখতে পাচ্ছ সি অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা পরবর্তী, কেন এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে, ব্যাপক আকারে আসে, তাই তোমাদেরকে এই একদম স্পেশাল ভিডিও দ্বারা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, যাতে তোমরা এই বিষয়টাতে একটা স্পষ্ট ধারণায় থাকো এবং সঠিকভাবে পরীক্ষাতে অ্যান্সারটা তোমার পকেটেই যেন তুমি রাখতে পারো, সেই ব্যবস্থা তোমাদের এই ভিডিওর মাধ্যমে করে দিলাম। দেখো, আমাদের পরবর্তী আমরা দেখবো এটা, আমরা 3 দাগেরটা আমরা হিসেব করে দেখে নিই। আমাদের কি বলছে একটু পড়ি। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময় বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হবার 9 ঘন্টা 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিমি/ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত আমাদের বের করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখবে, এ স্থান আর বি স্থান সেম গল্পই হচ্ছে এখানে। তারা কোনো একটা জায়গায় মিলিত হয়েছে, এই যে মিলিত হয়েছে, মিলিত হয়ে যাওয়া, এই যে মিলিত স্থান, মিলিত হয়ে যাওয়ার পর এই যে পরের হিসাব কত আমাদের 9 ঘন্টা, এই যে 9 ঘন্টা, আর মিলিত হয়ে যাওয়ার পর এই যে সময়টা কত 16 ঘন্টা, আমাদের তো 16 ঘন্টা। তাহলে এর ভ্যালু কত 16, এদিকে এই পাশে যেটা চলে আসবে মিলিত হয়ে যাওয়ার পর তার ভ্যালু হয়ে যাবে সেটা, কেন এই পরপর দেখালাম, √16 আর আমাদের বি এর ভ্যালু কত, √9। তাহলে এখান থেকে 4 বেরোবে আর এখান থেকে কত 3 বেরোবে, এটুকু বুঝে গেলাম। এই যে এখান থেকে 4 বেরোচ্ছে, এখানে 3 বেরোচ্ছে, এগুলো জানো, এগুলো সিম্পল। তাহলে 4:3 আমাদের কিন্তু আপাতত বেরোলো।
এবার আমাদের অঙ্ক এখনও শেষ হয়নি। এবার কি বলছে বলো তো, আমাদের একটা জিনিস খুব সুন্দর করে বলে দিয়েছে, প্রথম ব্যক্তির গতিবেগ 16 কিমি গতিবেগ হলে, তাহলে গতিবেগ কত 16, তাহলে প্রথম যে ব্যক্তিটা, এখানে ভুল করলে আবার চলবে না, প্রথমে মিলিত হয়ে যাওয়ার এই প্রথম ব্যক্তিটাই তো দিক গেছে, মিলিত হয়ে যাওয়ার 9 ঘন্টা সময় লাগাছে না, তাহলে 9 গুণ, তাহলে 9 গুণ কত 16, কেন কি এ তো 9 কিমি পার ঘন্টা, 9 ঘন্টা গেছে, এখান থেকে একটু 9 ঘন্টা, আর তার গতিবেগ কত, এর গতিবেগ কত 16 ছিল, তাহলে 9 ঘন্টায় যদি 16 বেগে যায়, তাহলে এখান থেকে একটু দূরত্ব বেরিয়ে পড়বে, এখান থেকে একটু দূরত্ব কত হচ্ছে 900 100 কত 44 হয়ে যাচ্ছে, তাই তো, তাও 50 60, তাহলে 144, এখান থেকে একটু দূরত্ব কত 144 পেয়ে গেলাম, এত 144 কিলোমিটার। এবার এখান থেকে একটু গতিবেগ আমাদের জানতে হবে, কারণ কি আমরা কি করে বের করলাম বলো তো, আমরা কিন্তু গতিবেগ জানি, প্রথম এর গতিবেগটা কিন্তু আমরা জানি বলে এটা বের করতে পারলাম। এ তো 16 কিমি গতিবেগে যাচ্ছে, তাহলে এখান থেকে এইটুকু পৌঁছেছিল 9 ঘন্টায়, তাহলে 9 দিয়ে 16 গুণ করলে আমি 144, এখান থেকে এইটুকু দূরত্ব আমি বুঝে গেলাম, এখান থেকে এইটুকু আমাদের দরকার। দেখো ভালো করে, এই 4 মানে কত 16 না, 4 মানে 16 তো, তাহলে 3 মানে কত, 3 মানে বিয়ের গতিবেগ বেরোবে, তাহলে 4 গুণ না এটা, তাহলে এরও 4 গুণ কত 12 হবে, বিয়ের তাহলে গতিবেগ পেয়ে গেলাম কত, বিয়ের গতিবেগ কত পাচ্ছ 12, তাহলে বিয়ের গতিবেগ যদি 12 হয়, তাহলে বি এখান থেকে এইটুকু সময় মিলিত হয়ে যাওয়ার পরে পৌঁছেছে, তাহলে 12 যদি মানে গতিবেগ হয়, তাহলে 16 ঘন্টায় কত দূর যাবে, ইন্টু 16 মেরে দাও, ইন্টু 16 6 বারং কত 72, আর 12কে কত 12, তাহলে দিকে 2 9 1 192 দূরত্ব, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত 192 কিলোমিটার, এইটুকু 92 192 আর একদিকে 144 যোগ করে দিলে টোটাল দূরত্ব বেরিয়ে পড়বে। তাহলে চলো যে করি খুশি হোক 192 জুড়ে দাও, তাহলে আমাদের কত 6, এখানে 13 3 হাতের হলো 1, এদিকে 3 336 হয়ে গেল আমাদের, এইখান থেকে পুরোটা 336 কিলোমিটার আমাদের কিন্তু অ্যান্সার একেবারে চাকাচাক প্যাকাপ্যাক বেরিয়ে গেল। এই অপশান 336 আমাদের কিন্তু এত কিলোমিটার আমাদের কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এই হচ্ছে বিষয়, কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে বলে তোমাদেরকে একটু স্পেশাল ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা শিখতে পারলে কিনা, আর তোমাদের যদি কোনো রকম এর মধ্যে কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে ভিডিওটি আজকে এলো, তত সময় পরিবারের সাথে অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।